কেমন আছো সবাই? আজকে আরেকটা রান্না নিয়ে তোমাদের কাছে এলাম। সেটা হচ্ছে আজকে সোয়াবিন রান্না করছি। ঠিক আছে, সোয়াবিন রান্না করছি। সর্ষের তেল গরম করে নিয়েছি আর আলু আর সোয়াবিনটাকে ভেজে নিয়েছি। ঠিক আছে, সোয়াবিনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে আলুটাকে ভেজে নিয়ে তারপর সোয়াবিনটাকেও ভেজেছি একসাথে। ঠিক আছে, এবারে ওইটা ভাজার সময় একটু নুন, একটু হলুদ একটু দিতে হবে। আর ওটা দেওয়ার পরে তোমার হচ্ছে ভাজাটা নামিয়ে ফেললাম। এবার টমেটো, আদা, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর একটুখানি আছে চাল মগজ বাটা, অন্য কিছু না। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এই মশলা ভাজা যে এইটাকে আমার নাড়াচাড়া করতে হবে। কেন নাড়াচাড়া করতে হবে? জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, তিনটের একটা সেন্ট আছে, মানে স্মেল। সেই স্মেলটা যদি না বেরোয় তাহলে তরকারির স্বাদটা সেটা হয় না। ওই দিয়ে নিয়েই সবজি ছেড়ে দিলাম, সেটাতে হবে না। ঠিক আছে, সেই টেস্টটা আসবে না। যাই হোক, ওটা করে নিলাম, দেখেছো। এবার হচ্ছে আদা আর তোমার টমেটোটা ছেড়ে দিয়েছি। যে কোনো একটা নিরামিষ রান্না তুমি যদি করো, সেটা এইভাবে করলে পরে সেটা লাগে ভালো খেতে। যাই হোক, তোমরা অবশ্যই করো, আমি বেশি একা যে করি তা না। আর হচ্ছে গরম মশলাটাকে আমি গরম করে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, ওটাকে গরম করে নিয়েছি। ওটাকে লাস্টে হচ্ছে তোমার রান্নার ঝোলটা যখন হয়ে আসবে তখন ওটাকে ছাড়বো। ঠিক আছে, এবার এটা নাড়াচাড়া করে দিই। আর আমি মশলার মধ্যে তোমার নুন দিয়ে নিয়েছিলাম, দেখো নুনটা। ঠিক আছে, এবার হচ্ছে মেশাবো, মিশিয়ে নিয়ে তোমার মশলাটা ছাড়বো। এর মধ্যে কোনো পোস্ত না, কোনো অন্য কিছু না, আদা ফোড়ন দিয়ে খালি একটুখানি চালমগজ বাটা দিয়েছি। পোস্ত আজকে নেই। আচ্ছা, যাই হোক, চালমগজ দিয়েছি একটু। এখন এই মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। মশলাটা ভালো করে কষা হবে, তারপরে তোমার সোয়াবিন আর আলুটাকে এটাকে এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করবো। ঠিক আছে, এর মধ্যে একটু চিনি অ্যাড করব। ঠিক আছে, অল্প একটু চিনি আর দেব কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো দিলে দেবে, না দিলে না দেবে, কারণ আমি তো জানোই কাঁচা লঙ্কাটা একটু মানে ঝালটা একটু পছন্দ করি, ওই জন্য ওটা দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো তো দিয়েছি। যাই হোক, চিনিটা দিলে কি তোমার কালারটাও খোলে, মানে সবজি মানে যে কোনো রান্নার, তাই না? হলুদের সঙ্গে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আজকে হিং ফিং কিছু দেবো না সয়াবিনে, শুধু হচ্ছে গরম মশলা দেব। গরম মশলা দিয়েই নামাবো। এবার এই মশলা একটু কষানো হয়ে যাবে, তারপর এই সোয়াবিন আর আলুটা আমি এর মধ্যে ছাড়বো। ঠিক আছে, আমি নুন দিয়েছি ওটার মধ্যে, যেহেতু ভাজার মধ্যে একটু নুন দিয়েছি, নুন এখন আর দেবো না। নুন বেশি দিলে কী হবে, নুনটা কাটা হয়ে যাবে। নুন যদি বেশি হয়ে যায় সেটা খেতে খেয়ে ভালো লাগবে বলো? এর জন্য কোনো সময় অনেকে তো মানে কারুর বাড়ির কথা বলছি, অনেকের বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া মানে চলেই না, মানে ওটা না হলে যেন কী যেন হয়নি এর মাত্রা তারা মনে করে। কিন্তু দেখো, পেঁয়াজ রসুন খাওয়া কিন্তু এত ভালো না প্রত্যেকের ক্ষেত্রে।
ওটা হচ্ছে গরম জিনিস তো পেঁয়াজ রসুনটা, আর পেটের পক্ষেও ক্ষতিকর, ঠিক আছে। যাই হোক, নিরামিষের ওপরে কিছু হয় না, নিরামিষই। যাই হোক, আমি এখন এই সোয়াবিনটাকে আর আলুটাকে অ্যাড করলাম। এইভাবে সোয়াবিনটা রান্না করে খেয়ে দেখো। একটু জল দিলাম সামান্য। এবার এটা নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিয়ে কমিয়ে দেব, কারণ সোয়াবিনের মধ্যে মশলাটা আর আলুর মধ্যে মশলাটা যাওয়া চাই, তাই না? না হলে সেই স্বাদটা আসবে না। যে সোয়াবিনটা খাচ্ছি মশলাটাই যদি ভেতরে না যায়, তাই না? তার জন্য মশলা যাওয়ার জন্য আমি কী করব, ওটাতে আর একটু সামান্য জল দেবে, দিয়ে নিয়ে তোমার দেখেছো জল কিন্তু বেশি দিই, কারণ মশলাটা যদি একটু সময় যদি না রাখা যায় তাহলে তা তো হবে না। এবার আমি ঢেকে নিয়ে কমিয়ে দেবো, ঢেকে দিলাম। এবার একটু কমিয়ে দিচ্ছি, দেখো গ্যাসটাকে এরকমভাবে কমিয়ে দেবে অন্তত 7 মিনিট। এবার ঢাকনাটা তুলে দেবো, ঠিক আছে? দেখো হয়নি। এবার হচ্ছে তোমার এর মধ্যে আমি সোয়াবিনের তরকারিটা যে রাখবো না, তোমার ঝোল দেবো না বেশি, মশলাটা কষানো হবে। এখন গরম মশলাটা অ্যাড করব, যেটা আমি গরম করে রেখেছিলাম গরম মশলা, সেই গরম মশলাটাকে অ্যাড করব। একটুখানি গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে? দেখাচ্ছি, দেখো, ঠিক আছে? দিয়ে দিলাম। এটার মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচ, ঠিক আছে? এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে অল্প জল দেবো, এটা একটু কষা টাইপের করব, মানে এটা সোয়াবিন রসা, ঝোল নয়। একদিন মাংসের মতন করে সোয়াবিন করেছিলাম, আর এটা একটু আলাদা। হ্যাঁ, মানে সোয়াবিনও তোমার অনেক রকমভাবে খাওয়া যায়, ঠিক আছে? এইভাবে করে খেয়ে দেখো, কালারটা কেমন এসছে দেখো, সুন্দর, খেতেও হেভি টেস্ট। এইভাবে সোয়াবিনটা করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমি হিং দিই, জায়ফল, জয়িত্রী দিই, আর ওটা না ঠিক তোমার মাংসের মতন লাগে। আর একদিন ওইভাবে করে দেখাবো তোমাদের, তুমি ওইভাবে করে খেয়ে দেখবে, বলবে যে মাংসই মনে হয় খাচ্ছে, মানে এরকম টাইপের সেন্টটা পাবে। ওটা জায়ফল, জয়িত্রী, হিং আর গরম মশলা, এই সব কটা দিলে পরে সেই জিনিসটা আসবে। এবার আমার মশলাটা কষানো হয়ে গেলে জলটা দেবো, ঠিক আছে? তার আগে দেবো না, দেরি আছে এখনো। তাড়াহুড়ো করলে তো কোনো কিছু ভালো হয় না, না? একটু সময় সাপেক্ষ ব্যাপার আছে। অবশ্যই নিয়ে আদার্স কাজগুলো করে নেবে। আমি ধনে পাতা দিয়ে তোমার একটু ডাটা দিয়ে মুসুর ডাল করলাম, যে ঠিক আছে, দারুণ লাগে সেন্ট মুসুরির ডালটা খেতে ধনে পাতা দিয়ে। আমার ধনে পাতা আর হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে আমার নিরামিষ রান্নার মধ্যে ফেভারিট। এই দুটো রান্নার মধ্যে না দিলে আমার মনে হয় কী যেন দেই, ঠিক আছে? যাই হোক, এবার আমি জল অ্যাড করছি। জল অ্যাড করলাম, নাড়াচাড়া করবো। আর কেউ যদি মনে করে যে ঝালটা মুখে দিয়ে দেখবে, ঝাল নুন মিষ্টিটা যদি একটু ঝাল বেশি বা কম মনে হয়, তাহলে তুমি করবে, একটু কাঁচা লঙ্কাটাকে জ্বালিয়ে দিতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি আজকে। আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই যে কালারটা আসবে, এটা ভুল কথা একদম। আমি কোনো দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না, কিন্তু তার জন্য কি আমার কালার আসছে না? অবশ্যই আসবে। হলুদ আর লঙ্কার গুঁড়োটা একদম অ্যাডজাস্ট করতে হবে, আর তার মধ্যে একটু সামান্য চিনি দিতে হবে, তাহলেই কালার আসবে। কালার আসা কোনো ব্যাপার না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অত খাওয়া উচিত না,
লঙ্কার গুঁড়োটাও তো বেশি খাওয়া উচিত না, তার জন্য আমি ঝাল কম দিই, একটু বেশি দিই না, কারণ আমাদের ঘরে বেটা ছেলেরা বেশি একটা ঝাল পছন্দ করে না আমি ছাড়া, এই জন্য লঙ্কাটা অ্যাড করি। যাই হোক, এবার ফুটবে একটু, তারপরে হয়ে গেলে নামাবো। হয়ে এসছে, এবার আমি নামিয়ে ফেলবো একটু সামান্য ঘি দিয়ে। ঠিক আছে, এইভাবে এই থিকনেসটা রাখবে, ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। এভাবে সয়াবিনটা করে খেয়ে দেখো, নিরামিষ পেঁয়াজ রসুন দিয়ে তো খাও তোমরা, কিন্তু এভাবে করে দেখো, ওটার থেকেও যেন এটা টেস্ট লাগবে তোমাদের কাছে, একদম গ্যারান্টি। তোমরা সবাই জানো যেটা ভালো লাগে মুখে আমার, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জল খেয়ে বেশি করে। আর আবার গরমটা পড়ে গেল, সবারই কষ্ট, বিশেষ করে হচ্ছে যারা কর্মরত। যাই হোক, সবাই ভালো থাকো, রাখছি, থ্যাংক ইউ।